আজকের রেসিপি ব্রেড রসমালাই। এইভাবে ব্রেড রসমালাইটা বানিয়ে আপনারা কিন্তু ঘরে কয়েকদিনের জন্য ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে ব্রেড রসমালাইটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন, নিজেরাও বানিয়ে খেতে পারেন আর অন্যকেও কিন্তু খাওয়াতে পারেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব সহজে কিভাবে ব্রেড রসমালাই বানানো যায় সেটা দেখে নিই। ব্রেড রসমালাই বানানোর জন্য এখানে আমি 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটাকে এভাবে চাপ দিলেই আমার কিন্তু বেশ গোল গোল রাউন্ড শেপে একদম কাটা হয়ে গেল। এখানে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি আর এই যে বাকি ব্রেডগুলো রয়ে গেছে এগুলোকে আমি ব্রেড গ্রাম বানিয়ে নেব। ব্রেডগুলো আমি এভাবে কেটে সাজিয়ে নিলাম প্লেটের ওপরে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি 2 চামচ দুধ তুলে নেব একটা বাটির মধ্যে। এবার এখানে আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছিলাম, হাফ কাপ মতো। এবার এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে একটু ভালো করে এটা গুলে নেব। দুধটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার এখানে আমি বড় 3 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আমি দুধটা কিন্তু খুব ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। আর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাকে নাড়তে হবে। আমি কিন্তু কন্টিনিউয়াস এটা নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা এলাচের গুঁড়োও বাইরে কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু দিতে পারেন। আমি এখানে গোটা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ফোটাতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম টু হাইতেই আছে। রসমালাইয়ের এই দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে প্রায় 3-4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এর ওপর দিয়ে এই কাস্টার্ড পাউডার আর দুধের যে মালাই মিশ্রণটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব এর ওপর দিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তখনই আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি এর ওপর দিয়ে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আর একটু আলমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার ব্রেড রসমালাই। এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।